ডে 2 এক্সপ্লোরিং বাংলাদেশ। হয়তোবা সবার স্বপ্ন যে শ্রী শ্রী রাম ঠাকুর দেবের সমাধি আশ্রমে সেই সকালটা কত না সুন্দর। আর সত্যি আমার এতটা ভালো লেগেছিল যে ভোরবেলা উঠেই আগে ঠাকুরকে বাড়িতে প্রণাম করতাম, কিন্তু এখানে এসে সমাধি আশ্রমে প্রণাম করছি বা আমরা এক্সপ্লোর করছি, তো সেটা অনেকটাই ভালো লেগেছে। তো আমরা ওইখান থেকে বের হয়ে গেছিলাম, লাইক 6টা 7টা হবে ওইখান থেকে বের হয়ে গেছিলাম, কারণ আমরা অনেক কিছু দেখার আছে, আমাদের গাইড আছে, কারণ আমার দিদি শ্বশুরবাড়ি যেহেতু বাংলাদেশ আছে, তো তাই ওদের থেকেই একজন আসবে আমাদেরকে সবটা দেখানোর জন্য। আমার বাড়ির সবাই যখন বলল যে বাংলাদেশে ম্যাক্স টু ম্যাক্স সিএনজি নতুবা বাসে ট্রাভেল করতে হয়, তো আমি সিএনজি মানে অটো, আমাদের এখানে যেটা বলে অটোতে ট্রাভেল করতে খুব ভালোবাসি, কিন্তু বাসে আমার প্রচণ্ড ভোমিটিং ভাব হয়। কিন্তু বাংলাদেশে বাসে ট্রাভেল করতে কোনো অসুবিধা হয়নি আমাদের, বিকজ রাস্তা এতটাই ভালো ছিল আর পুরো স্ট্রেইট। লাইক আমরা যেহেতু ত্রিপুরাতে থাকি, তো ত্রিপুরার রাস্তা অবভিয়াসলি কার্ভি থাকে যেহেতু হিলি এরিয়াস, কিন্তু ওয়েরেস বাংলাদেশ বা কি সুন্দর রাস্তা, মানে খুব স্ট্রেইট। আমরা লাইক 5 থেকে 6 ঘন্টা ট্রাভেল করেছি, বাট কোনো কিছু ফারাক পড়েনি। এতটা ভালো লেগেছিল ট্রাভেল করে। ঠিক আছে, অ্যাজ ইট ইজ। তো আমাদের কাছে অনেকগুলো ব্যাগ ছিল, তো সেই ব্যাগগুলো আমরা দিদির শ্বশুরবাড়িতে শিফট করব। তো তাই দিদি শ্বশুরবাড়ির সাথে জগন্নাথ বাড়ি ছিল, তো সেখানে আমরা প্রসাদ নিলাম, প্লাস তারপর দাদা আসলো, যে দাদা আমাদেরকে নিয়ে যাবে পরের ডেস্টিনেশনে। তো সেখান থেকে বের হয়ে প্রায় 1 ঘন্টা রাস্তা ছিল, তো ওইখানে ট্রাভেল করে দেন আমরা পৌঁছে গিয়েছিলাম কবিল্য ধামে। তো আমি একটা ছোট্ট করে একটা ইনফরমেশন দেবো যে যে নাকি কামাখ্যা মার বাড়িতে গিয়েছে, তো সেই কবিল্য ধাম যদি যায় তো বলবে যে সেম টু সেম, একদম এজ ইট ইজ। 19 থেকে 20 এতটুকুই ফারাক হবে, বাকি অ্যাজ ইট ইজ পুরোটা আমার তো পুরো লেগেছে সেম। তো আমরা গিয়েছিলাম শুক্রবারে, তো শুক্রবারে বেসিক্যালি কবিল্য ধামে প্রসাদ দেওয়া হয়, খিচুড়ি প্রসাদ দেওয়া হয়, তার পাশাপাশি একটা ক্ষীরের পায়েস দেওয়া হয়। তো এতটা অমৃত ছিল, আমরা ছিলাম লাস্ট ব্যাচ। তো সামনের দিকে প্রথমে প্রসাদ দেওয়া হয় এই যে এই জায়গাটাতে, কিন্তু আমরা ওইখানে প্রসাদ নিতে পারিনি যেহেতু আমরা অনেকটা লেট হয়ে গেছে, তার জন্য আমরা পিছন দিকে একটা ঘুরে গিয়েছিলাম। তার পাশাপাশি সারাদিন চলছিল কীর্তন। তো